বাপদাদা যদি ঈমানদার হয়, ওই ধরনের আকাবির আসলাফদেরকে আমরা মানব, মেনে যাব, তাদের মাধ্যমে দিন পেয়েছি। আর যাদের আকাবির আসলাফ আর বাপদাদা ওই ফেরাউন হয়, আর নমরুদ হয়, আবু জাহেল হয়, আপনারা না মানলে কোনো অসুবিধা নেই। অতএব সময়ে সময়ে এইগুলি আমাদের সামনে আবির্ভূত হয়ে মুসলমানদের মতো বিভ্রান্তি সৃষ্টি করে। কারণ হলো তারা আকাবির মানতে রাজি না। কারণ আকাবির মানলে ওই পেন পইরিয়া করা জালের মতো ফাগা দিয়া দাঁড়ায় গান গাওয়া যায় না। আকাবির যদি মানে তাহলে ওই রাজশাহীর লেংরা আমের মতো দাড়ি রাখা যায় না। কারণ আকাবিররা দাড়ি রেখেছেন, এক মুষ্টির কম কেউ দাড়ি রাখে নাই, যার কারণে তাদের কাছে আকাবির ভালো লাগে না, আসলাফ ভালো লাগে না। আমরা তো দিন আকাবির আসলাফদের মাধ্যমে পেয়েছি। বিশেষ করে এই বাংলাদেশে পীর মাশায়েখরা ইসলাম প্রচার করেছেন, পীর মাশায়েখদের মাধ্যমে ইসলাম এসেছেন। অতএব মনে রাখবেন, এই প্যান্ট পরিয়া, শার্ট পরিয়া আর ল্যাংরা আমের সোলার মতো দাঁড়িয়ে রেখা পীর মাশায়েখদেরকে ইন্ডিকেট করে কথা বলবেন। মনে রাখবেন, এসব কথা বইলে ইসলাম কায়েম করা যায় না, বরং ইসলাম থেকে আরো দূরে সরতে হয়। ইসলাম কায়েমের সংগ্রামে যারা আছেন তারা তো হবে উদার, পাহাড়ের মতো, সাগরের মতো উদার হবে, সবাইকে কাছে টেনে আনবে। 2 দিন পরে পরে গান গায়া মানুষকে বিভক্ত করবে না। এর আগে একবার গান গেয়েছে কি, এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। আমার ভাইয়েরা, তাইলে তার কাছে আমার প্রশ্ন, তোমাদের কালেমায় তোমাদের ফাঁসি দেয়, আরেকজনরে বিরিয়ানি খাওয়ায়, খাবার খাওয়ায়, রুটি খাওয়ায়, তাহলে তোমার নেতার ফাঁসি হলো, তোমার হলো না কেন? তুমি কি রুটিওয়ালা? তোমার দলের অসংখ্য নেতা জীবিত আছে, 2-4 জন ফাঁসি হয়েছে, তাহলে এই 2-4 জনই ছিল কালেমাওয়ালা। এই কালেমায় তাদের ফাঁসি দিছে, আর সব কি তোমরা রুটিওয়ালা কালেমা পালন করো? আমার ভাইয়েরা, অনেকেই জুলুমের শিকার হতে পারে। আমরা সব সময় মাজলুমের পক্ষে, জুলুমের শিকার যারাই হবে আমরা তাদের পক্ষে থাকবো, মাজলুমের পক্ষে থাকবো। তবে তারা মাজলুম হয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে, আরেকজন ঝুলে নাই, এই জন্য তিনি কালেমা থেকে সরে গিয়েছেন। তার বুজুর্গি নাই, তার তাকওয়া নাই, এই কথা বলা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে কেউ দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আবার কেউ শহীদ হন নাই। যারা শহীদ হয়েছেন আল্লাহর কাছে অনেক মর্যাদা, যারা শহীদ হন নাই তাদেরকে বাঁকা চোখে বা ইসলাম থেকে তারা দূরে ছিল, জিহাদের প্রতি মহব্বত ছিল না, এটা বলা যাবে না। অনেক সময় দ্বীনের কাজ করতে গেলে আমার ভাইয়েরা তাকদীরের বিষয় আছে, তাকদীর। অতএব কারো তাকদীরে ফাঁসি আছে, কারো তাকদীরে জেল জুলুম আছে, কারো তাকদীরে ফাঁসি নেই, জেল জুলুম নেই, সবাই দ্বীনের কাজ করতেছে। অতএব আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে এই আশুরা থেকে আমরা 1 নাম্বার শিক্ষা নিলাম, এই আশুরার দিনে রোজা রাখা, 2টা রোজা রাখা। আরেকটা শিক্ষা হলো, আকাবির আসলাফ আমাদের বাপদাদা, তারা যদি ইমানদার হয়ে থাকে, তারা যদি কালিমাওয়ালা হয়ে থাকে, তাহলে তাদের অনুসরণ করতে হবে।